সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের 11 পৃষ্ঠায় সেশন 5 তথ্য যাচাই। যারা এই চ্যানেলে নতুন আছেন, আপনারা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। এবার আসি আমরা আজকের ক্লাসে। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে। তথ্য প্রযুক্তি প্রসার হয়েছে, তবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে, তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথাযথ তা যাচাই করা জরুরি। এখন আমরা নিচে তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসেই আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তায় যাচাই করব। তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে, কারণ সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে। যেমন দেশের মোট বিভাগ 60টি, এটি 2014 সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও 2015 সালের জন্য এটি সঠিক তথ্য নয়, কারণ 2015 সালে ময়মনসিংহকে নতুনভাবে বিভাগ ঘোষণা করা হয়। 2. যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা। আমরা কি করব? সাম্প্রতিক সময়ের তথ্য নিয়ে নেওয়ার চেষ্টা করব। পুরনো তথ্য আমরা নেব না, কারণ পুরনো তথ্যটা চাইতে নতুন তথ্যে অনেকগুলো আপডেট এসেছে। 3. কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিব না, পুরো খবর পড়ব। কোনো মাধ্যমে একটা সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব, যাচাই করব অন্য মাধ্যমে একই সংবাদ দিচ্ছে কিনা। যদি ইন্টারনেটের সুবিধা থাকে তাহলে আমরা এই কাজটা করব। পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলব না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের। যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব। তাহলে আমাকে আগে সঠিক করার জন্য টেলিভিশনের লোগো দেখে সময় টিভি, এখন সময় টিভিকে আসলে কি সময় টিভি কিনা সেই লোগোটা চেঞ্জ করে অনেকে দুর্নীতিবাজ তারা মানুষকে বিপদে ফেলে। তাই আমরা সময় টিভির ওয়েবসাইটে গিয়ে দেখব যে আসলে সেই তথ্যটা সেখানে আছে কিনা। যদি দেখি যে না, তাহলে বুঝবো যে সেই তথ্যটা হচ্ছে ফ্যাক্ট, মিথ্যা। এবার আমরা যে প্রতিষ্ঠানের তথ্য নিই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব, লক্ষ্য রাখবো হাইপার লিঙ্ক ঠিক আছে কিনা। যেমন বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ডের কোনো তথ্য বা নোট চাইলে আমরা হাইপার লিঙ্কটি হবে এরকম http://www.nctv.gov.bd। অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ড নামে কোনো ভুল তথ্য প্রচারণা করতে চায়, তাহলে পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে। সেই ক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে। সেই লিঙ্কে কোনো একটি দুইটি অক্ষর এলোমেলো থাকবে, যেমন সি এর জায়গায় এন, বি এর জায়গায় ডি, ও এর জায়গায় আই, এরকম এলোমেলো করে অক্ষরগুলো থাকবে, যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না। তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি। আজকে সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। কোনো প্রতিষ্ঠানের লোগো দেখেই সেটি যে আসল তা বিশ্বাস করব না, ওয়েবসাইটে গিয়ে তা নিশ্চিত হব। তথ্যটি প্রচার হওয়ার তারিখ বের করব, অপেক্ষাকৃত নতুন তারিখের তথ্য দেখব। কোন তথ্যটা অপেক্ষাকৃত নতুন সেটা দেখব। সংবাদপত্রের শিরোনাম দেখে সিদ্ধান্ত নেব না, পুরো খবর পড়ব। একই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখব। যে সংবাদগুলো মিল আছে তা গ্রহণ করব। সাম্প্রতিক সময় তথ্য খুঁজব। সোশ্যাল মিডিয়া তথ্য ভালোভাবে যাচাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।